চালাক ছেলে করেছে কি, সঙ্গে সঙ্গে আইন রচনা করছে দিল্লিতে বসে। ভারতে যত বিএসএফ, যত সিএসএফ, যত কনস্টেবল, যত মিলিটারি, যত থানার পুলিশ, এক কথায় প্রশাসন বিভাগে যতজন রয়েছে, সব তোমরা কলকাতায় এসে হাজির হয়ে যাও। কলকাতায় হাজির করলো কয়েক লক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে। বলে সুন্দরবনে যত বাঘ আছে মেরে দাও, যত ভালুক আছে মেরে দাও, যত গাছপালা আছে কেটে দাও, সুন্দর করে সেটাকে পার্ক বানাও। সমস্ত কাজে লেগে গেল। এবার সেটা একটা সুন্দর পার্ক হয়ে গেল। আর সেখানে বাঘ ভালুক কোনো প্রাণী সাপ বলেও নাই, জঙ্গলটা পার্কে পরিণত হয়ে গেল। পরের বছরে স্কুল করো, কলেজ করো, হসপিটাল করো, এয়ারপোর্ট করো, বাস স্ট্যান্ড করো, রেল করে দাও, সমস্ত কিছু সেটাকে 5 বছরে সুন্দর করে সাজিয়ে নিল। এখন বলেন যাওয়ার দিন কাঁদবে না যাওয়ার দিন হাসবে? জোরে বলেন, যাওয়ার দিন কাঁদবে সুন্দরবনে না যাওয়ার দিন হাসবে? তার কারণ থেকেছে এখানে সুন্দরবনকে বানিয়ে নিয়েছে, আর ওর জন্য যাওয়ার দিন হাসার দিন হবে, কাঁদার দিন হবে না। তো আমার রব বলেছে পৃথিবীতে তোমাদেরকে 5 বছরের মেহমান বানিয়েছি, যদি এখানে মুরগা আর সালাম খেয়ে খেয়ে তোমরা মোটা হয়ে যাও, আখেরাতে চিন্তা না করো, যাওয়ার দিন কাঁদতে হবে রে। আর এখানে যদি তুমি থাকো আর আখেরাতের চিন্তা করে থাকো, নামাজ পাঠিয়ে রাখো, রোজা পাঠিয়ে রাখো, হজ পাঠিয়ে রাখো, যাকাত পাঠিয়ে রাখো, উমরা পাঠিয়ে রাখো, দান পাঠিয়ে রাখো, খয়রাত পাঠিয়ে রাখো, মোটা মোটা আপনার কিনা 10,000 20,000 পাঠিয়ে রাখো। যেদিন তোমার যাওয়ার দিন হবে সেদিন ওখানে তোমার বিশ্ব ব্যাংকে কয়েক কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে। তোমার জন্য যাওয়ার দিনটা হাসার দিন হবে, খাওয়ার দিন হবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম। ইহুদিরা কোনদিন আখিরাতে সম্পদ তৈরি করে না, ওরা যাওয়ার দিন কাঁদবে বরং হাসবে না। হে মুমিনের দল, তোমরা যাওয়ার দিন হাসবে, কোনদিন কাঁদবে না। আমি রব তোমাদের জন্য সুন্দর করে উদ্যানকে, জান্নাতকে গোছিয়ে রেখে দিয়েছি। পৃথিবীর বিলাসিতাকে 2 পাতে ছুড়ে দাও, 2 পায়ে লাত মেরে দাও, আখিরাতকে কবুল করে নাও, আর পৃথিবী থেকে মাল পাঠাতে থাকো। আমি তোমাদের এমন একজন রব, তোমার কোনো মাল নষ্ট হবে না। যা যা তুমি ওখান থেকে পাঠাবে তা তা মাল আমি রবের কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ একবার বললেন না? সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হযরত আবু হুরায়রা এমনি করে মদিনাতে চারা লাগাইছে আর পানি দিচ্ছে। নবীজি বলছেন আবু হুরায়রা কি করছো? আবু হুরায়রা বলছে রাসূলুল্লাহ বাগান বানাচ্ছি। নবীজি বলেন আবু হুরায়রা রে, এটা মদিনার মাটি, মরুভূমির মাটি, তোমার বাগান হতেও পারে নাও হতে পারে। আবু হুরায়রা তুমি জান্নাতে বাগান বানাও। আবু হুরায়রা অবাক, ইয়া রাসূলুল্লাহ আমি তো পৃথিবীতে রয়েছি, জান্নাতে কি করে বাগান বানাবো? নবীজি বললেন আবু হুরায়রা যতগুলি আল্লাহর পবিত্র নাম তুমি জবান দিয়ে নেবে, তোমার নামে একটা করে জান্নাতে গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন জান্নাতে গাছ লেগে গেল আমাদের। এখান থেকে মাল পাঠাবার বহু রাস্তা আছে, বহু ব্যাংক আছে। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে মসজিদ বানাও, আখিরাতে অট্টালিকা বেনে যাবে। জি, কত রাস্তা আছে, কিন্তু আমরা পাঠাই না। আল্লাহ বলছে যাবি না, যাবি না। আবার আল্লাহ বলছে কুল, হে নবী আরেকবার বলে দাও ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, দুটো রেলের নাম বলছি, ট্রেন। আপনাদের এখানে রেল স্টেশন নাই না? একদম গোয়ালপাড়া। জি, তো গোয়ালপাড়াই বলি। 2টি ট্রেন, একটা গাড়ির নাম হচ্ছে এক্সপ্রেস আর একটা হলো লোকাল, বুঝছেন? দুটাই গুয়াহাটি যাবে, লোকাল ট্রেন আর এক্সপ্রেস ট্রেন। লোকাল ট্রেনটার নাম হচ্ছে হায়াত, আর এক্সপ্রেসটার নাম কি? মওত। খুব ভালো করে শুনেন উদাহরণটা। এখন
আমরা তিনজন গুয়াহাটি যাব, ইনি যাবেন, আমি যাব, ইনি। সকালকার 8টার লোকাল ধরবো নিয়ত করে নিচ্ছি, ভোরবেলায় গাড়ি ছেড়েছি, ঠিক 7:30টায় গিয়ে স্টেশনে পৌঁছেছি। আমরা দুজন পৌঁছেছি, ইনি পৌঁছাতে পারেনি। তো ওখানে চায়ের দোকানে স্টেশনে চা খেয়েছি, আর বলছি ছি 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 ছি, ও জীবনের সময় ঠিক আসতে পারলো না, ওর জিন্দেগি বরবাদ। ও ওই রকমই ওর চলন, ওর চলনই খারাপ। যখনই কোথায় যাবো লেট করবি আর ফেল হবি। খুব বকছি দুজনে। আর এমন সময় লোকালটা ঢুকলো গুয়াহাটি, দুইজন উঠে বসলাম, জানলার ধারে বসেছি, আর ঝালমুড়ি খেয়েছি, আর দেখতে দেখতে গেছি, আনন্দ নিতে নিতে যাচ্ছি। আর ঠিক গাড়িটা যেই বের হয়ে গেল, আর মিনিট দুয়েক পরে ইনি স্টেশনে ঢুকেছে। তখন এবারে চায়ের দোকানি পরিচিত মানুষ বলছে, ভাই দুজন এসছিলেন হুজুর আর উনি? বলে হ্যাঁ এসছিলেন, শুধু আসেনি, আপনার বদনাম করে করে শেষ করে দিয়েছে। পেছনে ঢুকছে সুপার ফাস্ট গাড়ি, উনি উঠে বসলেন, আমাদের গাড়িটা গুড়ু 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 করে যাচ্ছে। উনি আধ ঘন্টা 40 মিনিট পর উঠেছেন। আমরা ঠিক গুয়াহাটির 2-3 স্টপেজ আগে দাঁড়িয়ে আছি। সাঁ করে এক্সপ্রেসটা বেরিয়ে চলে গেল। এক্সপ্রেসটা যেই বেরিয়ে গেল, উনি আগে পৌঁছে গেছেন, গুয়াহাটি প্ল্যাটফর্মে নেমে অপেক্ষা করছে নিউ বঙ্গাই গাড়িটা কোন লাইনে নামবে। ঠিক আমাদের প্ল্যাটফর্ম যেটা বলছে মাইকে, ওই জায়গায় গিয়ে চুপ করে চেয়ারে বসে আছে। আবার আমরা ট্রেন থেকে নামছি, তাও বদনাম করছি, ছি ছি ছি। আর চোখের দেখা পড়ে গেছি, কেমন লাগবে? দুজনাই অবাক, কি করে আসলো রে বাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শোন, তোরা যে পৃথিবীতে ঘুরছিস, ছেলে পিলে বউ বিটি জমি জায়গা পুকুর বাগান ঘর বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা আনন্দে তোরা লোকাল গাড়ি হায়াতে চেপে আছিস, পেছনে আমি মদ সুপার ফাস্ট কে ছেড়ে দিয়েছি। ঠিক প্ল্যাটফর্মে মোলাকাত করে নেবে, ওকে বলে দিয়েছি বেআইয়ার জিনতামত, নূর মোহাম্মদের মতটা কোন মাটিতে হবে, তোকে ঠিক টাইমে ওখানে পৌঁছাতে হবে, আমার গাড়ি লেট হবে না। তুমি ভুলে গেলেও আমার মত ভুলবে না। হে নবী, তুমি ইহুদিদেরকে বলে দাও পালিয়ে লাভ হবে না। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, একদিন মত তোমাকে মোলাকাত করবে, শুধু মোলাকাত করবে না, তোমাকে নিয়ে যাবে আল্লাহর কাছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। আজকে দুটা আমি মক্তবে আপনাদের পড়াই, দুটা ছেলেতে ঝগড়া করেছে, আমি মক্তবে পড়াই, দুটো ছেলেতে ঝগড়া করেছে। আমি একটু বাথরুমে গেছিলাম, দুজনাতে কাঁদা কাঁদি। ও বলবে জি মারলে, ও বলে জি আমাকে মেরেছে। বলবে কি বলবে না? এই দাঁড়া, চুপ কর, তুই আগে বল, তুই আগে বল। আমি একে একটা বাড়ি দিলাম, একে দুটো বাড়ি দিলাম। আমার ব্রেন বললে দোষটা বেশি, ওকে যা পরগা। আমি ঠিক করতে পেরেছি অ্যাকচুয়াল? জি বলেন। আমরা ওদের গায়েবের খবরটা আমি জানি, কিন্তু আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। আজরাইলের কাজ হচ্ছে তোর জানটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে না, সুজা নিয়ে গিয়ে রবের সামনে দাঁড় করিয়ে দেবেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, সেই মাবুদের সামনে দাঁড় করে দিয়ে বলবে, মাবুদ, মানকে চর থেকে ঝাও ডাঙ্গার অমুক ব্যক্তিকে অমুকের বেটা অমুককে এনে দিয়েছি, আজকে ওর ডেট ছিল। আল্লাহ ফায়ুনাব্বিউকুম, কোরআন বলছে আল্লাহ বক্তব্য শুরু করবে। নূর মোহাম্মদ বক্তব্য 2 ঘন্টা শুনলেন, আমার আল্লাহ 1 সেকেন্ড বলবেন না, একদম একটু মুহূর্ত বক্তব্য রাখবেন। আর তিনার বক্তব্যের ক্যাপাসিটি কি? বিমা কুনতুম তা'মালুন, তুমি জন্ম থেকে মত পর্যন্ত কি 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 কাজ করেছো সবগুলো একবারে শুনিয়ে দেবে। আল্লাহ সবগুলোকে একবারে শুনিয়ে দেবেন, ওনাকে সময়তে সময় লাগবে না। আমার এই যে বক্তব্যটা রেকর্ডিং হচ্ছে, 2 ঘন্টার বক্তব্য রেকর্ডিং চলছে, কিন্তু কেউ যদি আমার কাছে চাই যেটা দেন, তাকে দিতে গেলে 2 ঘন্টা লাগবে না, ফিস করে মারবো, টেক করে ঢুকে যাবে। তা আল্লাহ বলছে 70 বছরে তুই যে আমল করে এসছিস, তোকে 1 সেকেন্ডে আমি সব শুনিয়ে দেবো কি কি করে এসছিস। ভাই ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আজকে জালসার দিন দুটো যুবক ছেলেকে পাঠিয়ে দিয়েছেন, বাবা মার্কেটে যাও তো, আপেল আঙ্গুর চেরি কিশমিশ লেবু বেদানা ল্যাংচা চমচম মিষ্টি রসগোল্লা বিস্কিট কেক চানাচুর এতগুলো মালের লিস্ট দিয়েছেন। 25-30 জন মেহমান খাবে, ওরা ওগুলোকে নিয়ে এসছে আলুর বস্তাতে। আলুর বস্তা বুঝছেন তো, নেটের মতো, ওতে সব মালগুলোকে একসঙ্গে মোটর সাইকেল করে আমাকে নিয়ে এসে ঘরের পাশে রেখেছে। একজন এসে বলছে, মুরব্বী মানুষ, ইনি বলছেন কি, উনি বলছেন, এটা কি রে বাবা?
বলে ও চাচা ওই যে মাল আনতে পাঠিয়েছিলেন, এই যে ফরদ মালগুলো এনেছি। ও তা মুখটা বেঁধে দাও, নাহলে ইঁদুর ঢুকে যাবে না। কিন্তু তার আগে ইঁদুর ঢুকেই গেছে, নামেছে আর একটা ইঁদুর ঢুকে গেছে। ইঁদুর বলেন তো আপনারা? ইঁদুর। এই ইঁদুর ঢুকে গেছে, আর এ বলছে মুখটা বাঁধো না হলে ঢুকে যাবে, কিন্তু তার আগে ঢুকে গেছে। তা এনার কথা শুনে মুখটা বেঁধেও দিয়েছে। ইঁদুর আছে কোথায়? ভিতরে। ইঁদুর ভিতরে ঢুকে আল্লাহর জিকির করছে, সুবহানাল্লাহ। কোনটা খাবো আমি আজকের দিনে? আমি এত বড় মেহমান, হ্যাঁ, স্বাধীনভাবে যত জিনিস এত জিনিস, সুবহানাল্লাহ, আমি কোনটা খাবো? উফ, মিষ্টান্ন দ্রব্য, ফল ফ্রুট, আবার বিস্কিট, লবণাক্ত কেক, আবার সিঙ্গারা, হ্যাঁ, কোনটা খাবো? তো খুড়খুড় 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 খুড় ওর পায়ে শব্দ উঠছে। কলাটা দিয়ে শুরু করব না খেজুরটা দিয়ে শুরু করব, সুন্নত কোনটা টাল পাচ্ছে না ও। এমন সময় ইমাম সাহেব এসে বলছে, এগুলো মাল নাকি? বলে হ্যাঁ। বলছে ভিতরে যেন কিরকম সাউন্ড উঠছে, খুড়খুড় খুড়খুড় খুড়। একটা ছোট্ট লাঠি ছিল, এমনি করে বস্তার গায়ে মেরেছে, আর যেই বস্তার গায়ে মেরেছে ভিতরে এমনি চুমকি উঠেছে। বলেন এবার কি? অতগুলি খাবার আর ভালো লাগছে না, এবার পালাবো। এবার নিয়ত কি? পালাবো। যতই দরুক ডানে যেছে সেই বস্তাতে গিয়ে মাথা লাগছে, বামে যেছে তাও বস্তাতে মাথা লাগছে, পেছনে যেছে তো বস্তাতে মাথা লাগছে, সামনে যেছে বস্তাতে মাথা লাগছে, নিচে যাচ্ছে তো বস্তা, উপরে যাচ্ছে তো বস্তা। মানে বস্তার ভিতরই তার সমস্ত আনন্দদায়ক জিনিস, তারপরেও সে আবদ্ধ হয়ে গেছে। যখনই সে মতের খবর পেয়ে গেছে, আর তাকে মিষ্টি মিষ্টি লাগছে না, রসগোল্লাতে তো কলা ভালো লাগছে না, কেকও দেখতে মনে শান্তি নাই, কারণ মত সামনে চলে এসেছে। আমার রব বলছে, পৃথিবীর মানুষের তুমি বিবির গালে চুমা দাও, নাতি পুতার গালে চুমা দাও, টাকা পয়সা জমি জায়গা ওই ইঁদুরের মতো পাগলা হয়ে গেছো, তবে কি তুমি জানো মতের বস্তাতে তুমি ভরা আছো? যেদিকেই ধরো মতের সঙ্গে মোলাকাত হবে। তোমাকে টাকা পয়সা আর ছেলে পিলে আত্মীয় স্বজন মতের আযাব থেকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তুমি এই আত্মহারা হয়ে গেছো বিবি দেখে, আর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন দেখে, জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখে তুমি আত্মহারা হয়ে পাগল হয়ে গেছো। তুমি জানো কি তুমি মতের ব্যাগে ভরা আছো? কথা ঠিক না বল? মতের বক্তব্য শেষ, মতের বক্তব্য শেষ। কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো, আমার বক্তব্য শেষ, সমস্যা শুনলেন না সমাধান? এতক্ষণ আমি বক্তব্য রাখলাম আপনাদের এখানে 1 ঘন্টা 50 মিনিট, তো সমস্যা শুনলেন না সমাধান শুনলেন? সমাধান। কোথা সমাধান শুনলেন? সবই তো সমস্যা, মরতে হবে। আমাকে বাইরে থেকে এনেছেন, যদি মত থেকে একটা বাইপাস রাস্তা দেখিয়ে দিতে পারি তবেই সমাধান। আমি তো তখন থেকে খালি সমস্যাই দেখালাম। কি আমি কথাটা ভুল বলছি? এতগুলো লোক এরা কিছু বুঝতে পারছে না। আমি আপনাদের কাছে এত দূর এসে সমস্যা দিয়ে বাড়ি যাচ্ছি, তা লাভ কি হলো? সমাধান দিবে তবেই তো লাভ। আপনারা বুঝেছেন কিনা আমার কথাটা? তাহলে একবার সবাই জোরে উত্তর দেন। আমি এতক্ষণ যা বকলাম 1 ঘন্টা 50 মিনিট, এটা সমস্যা না সমাধান? সমস্যা। 10 মিনিটের সমাধান দিয়ে দিচ্ছি। বাইপাস রাস্তা আছে, মারের দৌড়, যে যত পারবেন আমাকেও সাথে নেবেন। আল্লাহর নবী বলছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ثلاث كنا فيه يسر الله حتفه ويدخله جنته। জোরে সুবহানাল্লাহ। এর থেকে মজার খুশি আর কিছু নাই। আর একবার হাদিসটা পড়বো, আপনারা সকলে জোরে সুবহানাল্লাহ বলবেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ثلاث كنا فيه يسر الله حتفه ويدخله جنته।
আমার আল্লাহ আমার নবী বলছেন, ও বিশ্ববাসী রে, আল্লাহর নবী বলছে শোনো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি একজন বিখ্যাত সাহাবী, আজও তিনি ফোরাত নদীর তীরে শুয়ে আছেন, শহীদ সাহাবী। এই দুজন জাবের আর জুবাইর, দুইজনের লাশ ফোরাত নদীর তীরে রয়েছে। বন্ধুরা আমার, তারা শহীদ সাহাবী। এই জাবের বলছেন, বিশ্বনবী বলেছেন, পৃথিবীর বুকে যদি কেউ তিনটা আমল করে যেতে পারে, আমার রব তাকে দুইখানা প্রাইজ দেবেন। ওই তিনটা আমলের কারণে দুইটা প্রাইজ আছে। সেই প্রাইজ দুটাকে, একটা হলো বাচ্চা ছেলে ঘুমিয়ে যাওয়ার মতো আসানে মত হবে, আর 2 নম্বরে জান্নাতে চলে যাবে। আসান মত, সব থেকে আসান মত হয় শহীদের। যখন জিহাদ লেগে যাবে নেমে পড়েন। বিশ্ব নবী বলেছেন, আমি বললে মিথ্যা, আমার জীব মিথ্যা বলে, কিন্তু আমার রসুল মিথ্যা বলেনি। আমার রসুল বলছে শহীদের মতটা হয় পিঁপড়ে কাটার মত। আল্লাহ রসুল বলেছেন ওটাই সত্য। লোক দেখে যে লাফাচ্ছে তরফ তরফ করে, এতটুকু কষ্ট পায় না। শহীদের মত হয় পিঁপড়ে কাটার মতো, নবীজি বলেছেন ওটাই সত্য। আর আসান মত বলা হয়েছে, কলসি থেকে পানি যেরকম বের হয়ে যায়। আসান মতের উদাহরণ হচ্ছে বাচ্চা ছেলে মায়ের কোলে যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, এটা আসান মত। আর আল্লাহ রসুল বলছে ও আসানে মরবে, আর ঘুমিয়ে গেলে স্বপ্ন দেখে ছেলেরা হাসে কাঁদে, তা ও যেই মরে যাবে সেই জান্নাতের জগতে পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টে আমল। কয়টা আমল? যা, কয়টা আমল? 3টে। করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবি। এই জায়গায় ঢাল হয়ে আছে, কোনো ভ্যান উঠতে পারছে না। আপনি যতই ভিআইপি হন, নেমে একটু পাচায় হাত দিয়ে ভ্যানটা তুলে দেন। একজন একটা বুঝা তুলতে পারছে না, তুলে দেন। বাচ্চা ছেলেটা রাস্তা পার হতে পারছে না, পার করে দেন। একটা অন্ধ মানুষ খানিকটা আগিয়ে দেন। একটা বয়স্ক মানুষ বোঝা নিয়ে যেতে পারছে না, একটু নিয়ে দেন। যত রকম কমজোরকে যখন আপনি সাহায্যের হাত বাড়াবেন, তো আমার রবের সাহায্যের হাত মতের সময় আপনার কাছে থাকবে। জি, কমজোরকে সাহায্য করতে হবে। কমজোরকে সাহায্য করলে মত আসান হবে। আমার নিজের কথা বলছি, এই যে আপনাদের এই কুড়িগ্রামের পরই একটা এই সাইড করে জেলা আছে নীলফামারী, ওখানে আমি জালসাই যাচ্ছি। ওই ইউনিয়নটার নাম হচ্ছে ভুলে গেলাম, যাই হোক আমি যাচ্ছি। তা ওখানে একটা পাকের হাট, ওইখানে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, মোটামুটি আধা কিলোমিটার হবে, 500 মিটার হবে। তো খুব সংকীর্ণ। ওই দিক থেকে আমার গাড়িটা উঠে গেছে, আমি যে গাড়িতে জালসা করি বাংলাদেশে, আর শাঁসা শাঁসা করে আগাতে রয়েছে। আর পেছন দিকে একটা ভ্যান 4-5 বস্তা ধান নিয়ে ভ্যান উঠছিল। ওই গাড়িটা দেখে থেমে গেল। তো আস্তে আস্তে একটু সাইড দিতে গিয়ে ওর বাঁ চাকাটা রোড থেকে নেমে গেল। ওর আর ক্ষমতা নাই তুলি, কেউ যদি না তুলে দেয়। জি, আমি তখন ড্রাইভারকে বললাম, দাঁড়াতো রে বাপ। দাঁড়ালো। তো আমার সঙ্গে 2 জন আছে, ওরা যেন আন্তর্জাতিক বক্তা, ভিআইপি মানুষ, কি করবে, কোনো জায়গায় যাবে নাকি? এখানে তো মসজিদ নেই। মসজিদই হুজুর একটু দাঁড়ায় পেশাব পায়খানা হাত মুখ ধোয়। তো বলছে হুজুর এখানে তো মসজিদ, আমরা তোকে দাঁড়াতে বলছি, দাঁড়া। ভ্যানটার দিকে আমি খেয়াল করেছি, আমি নামলাম, নেমে ভ্যানের পেছনটা ধরলাম, বললাম ভাই আপনি হ্যান্ডেলটা ধরেন, আমি একটু জোর করে ঠেলে দিই। আমার সাথে 2 জন মাস্টার ছিলেন, তারাও এসে ঠেলতে শুরু করলেন। তখন আমি বললাম, বিশ্বনবী বলেছেন যদি কেউ কমজোরের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার মত আসানো হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। কত সুন্দর আমল। হেরি পশ্চাতে চায় কি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি। তাহলে একটা জিনিস জেনেলেন, যখন আপনি সাহায্যের হাত বাড়াবেন, তখন আল্লাহর সাহায্যের হাত এসে যাবে। আমাদের কেরলে একটা ঘটনা ঘটেছে। কেরল মানে ভারতের, আমাদের দেশি ভারতের দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে একটা জামাত এসেছিল, জামাত, তাবলীগ জামাত। তো জামাতের বিদেশি জামাত আর মেহমান বিদেশি, ওর খিদমত করেই যাচ্ছে, খিদমত। আর পকেটে মোবাইলটাকে ও এশার নামাজ পড়ার সময় বন্ধ করে দিয়ে পকেটে ভরে দিয়েছে। জামাতের খিদমত করতে 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 রাত 11টা হয়ে গেছে। খাইয়ে দাইয়ে সাথীরা শুয়েছে, বাড়ি যাচ্ছে। বাড়িতে গিয়ে দেখছে ছেলে, ওর বিবি 50 থেকে 60টা কল করেছে, কিন্তু একটাও ঢুকে নাই। কেন? মাঠের ধারে ঘর আর কেউ নাই,
পর্দা, আর একটা ছোট শিশু আর একটা কোলের, মাত্র 1.5 বছরের। তো 1.5 বছরের শিশুটা, না 2 বছর 2.5 বছরের শিশুটা পায়খানা যেমন বমিও তেমন, পায়খানা যেমন বমিও তেমন। মাগরিব পর থেকে এবার আর ওর শরীরে কিছু নাই, এবার ও মওতের জায়গায় পৌঁছে গেছে, চোখ উল্টিয়ে দিয়েছে, মা কোলে করে নিয়ে কাঁদছে। তখন ও এসে দেখছে ইন্নালিল্লাহ, বলছে আমি আপনাকে কম করে 50-60টা কল করেছি, ঢুকে নিয়ে আমার ছোট ছেলে, একে ছেড়েও যেতে পারছি না, বাচ্চা ছেলে পাঠাতে পারছি না এই আঁধারে। তখন ও সাইকেলে বেরিয়ে গেল। 3 কিলোমিটার দূরে ডাক্তার আছে, ওই রাতে কেউ ডাক্তার থাকবে? রাত 12:30 একটাই, তালা মারা, তাও দেশালি ডাক্তার। সে আবার 5 কিলোমিটার 10 কিলোমিটার থেকে মোটরসাইকেল নিয়ে আসে, পাহাড়ি এলাকা। বাস, এবার ফিরে আসছে। ও তো মনে মনে ভাবছে গিয়ে এবার ছেলের মত দেখবো, তাছাড়া আর কিছুই নাই। ছেলে আর কেবল এই জায়গাটা ধুক ধুক করছে, হাত পা শিথিল হয়ে গেছে, ফুল ডায়রিয়া। রাস্তায় যখন ও আন্ধারে আসছে, তখন সাইকেল আস্তে আস্তে দেখছে একটা গ্রামের ভিতর দিয়ে পার হচ্ছে। তো ওই রাস্তার ধারে একটা ড্রেনটা এতটা খাল, তো ওখানে একটা কুকুর খুব খুব কষ্ট করছে, ছোটাছুটি হাঁজর ফাঁজর করছে। তো কুকুরটা কেন এমন করছে রে বাবা? সাইকেলটাকে দাঁড় করিয়ে এমনি করে দেখছে, ওর ছোট বাচ্চাটা ড্রেনে পড়ে গেছে ও, শীতের সময়। কুকুরের তো তোলার ক্ষমতা নাই, বাচ্চাটা কাঁ কাঁ করে কাঁপছে, আর পানিটা একটু নাকটা বেরিয়েছে কাদাতে। তখন ও মনে মনে করলো, কুকুরটা বাচ্চাটা তুলতে পারছে না, তাহলে আমি তো অন্তত বাচ্চাটা তুলে দিতে পারি, আমার বাচ্চা যা হবে হোক, ই তো পশু, এর কাজটা তো করতে পারি। লুঙ্গিটাকে উল্টা করে বেঁধে ড্রেনে নোংরা জায়গায় নেমে বাচ্চাটাকে তুলে, শীতে দেখবেন কলে গরম পানি বের হয়, হ্যাঁ, বের হয় না, ক্ষমতা খানিকটা চেপে দিয়ে গরম পানিটা বাচ্চাটাকে দিয়ে আস্তে 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 করে বাচ্চাটা যখন একটু সুস্থ হলো, তখন মায়ের কাছে দিয়ে দিল। মা বাচ্চাটাকে কোলে চেপে নিয়ে বসে গেল। এই দৃশ্যটা দেখার পর সে হাত পা গুলোকে ধুয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, এবার মনে মনে চোখের পানি ফেলছে, আল্লাহ মনে হয় যেন গিয়ে দেখবো বিবি আমার লাশ নিয়ে বসে আছে। কিন্তু যখনই ঘর ঢুকি দেখছে ছেলে মায়ের কোল থেকে নিচে বসে বিস্কিট খেছে। আল্লাহ বলছে তুমি সাহায্যের হাত বাড়িয়েছো, আমার কুদরতি হাত তোমার ছেলের কাছে কাজ করেছে। বিশ্বনবী এই জন্য বলেছে, মত যদি আসানে চাও, আল্লাহর সাহায্যের হাত যদি চাও, তাহলে তুমি কমজোরকে সাহায্য করো। আর যখন তুমি কমজোরকে সাহায্য করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মত দেবে আসানে, আর হাসতে হাসতে জান্নাত যাবি। সুবহানাল্লাহ। কটা আমল বলেছি? 3টে, আর 2টা বলবো। হ্যাঁ, এগুলো তো আমরা জানি না, বলেন জি। কমাই। আর একটা আমল, সাফকাতুল ওয়ালিদাইনি, সাফকাত, সাফকাত এটা ভাষা আলাদা। অবিল ওয়ালিদাইনি ইহসানা কোরআনে আছে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসানি করো, মিষ্টি কথা বলো। কিন্তু আল্লাহ নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপকে তোমাকে হারিয়ে দিতে হবে, মা বাপের কলিজা ঠান্ডা করে হারাতে হবে। হারানো আবার কেমন? মা ডাকেছে আপনাকে, কি বলেছে? রফিকুল, কয়বার বলেছে? একবার। জোরে বলেন, কয়বার বলেছে? একবার। দেখেন, আর আমার দিকে খেয়াল করেন, আমি যেটা জিজ্ঞেস করবো ওটা উত্তর দেবেন। কিংবা বলেছে বাপ রফিকুল বেটা রফিক, কয়বার বলেছে? 2বার। বাপ রফিকুল বেটা রফিক, কয়বার বলেছে? এবার মাকে হারাতে হবে তোমাকে। জি মা, আম্মু জি, কি বলছেন মা? মা হাজির আছে, মা বলো, মা শোনা। তুমি 10 বার বলে দাও মাকে মা, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আব্বা যদি পেছন থেকে বলে সাফিক রে, ছিঁড়ে ঘুরে বলেন জি আব্বা। আব্বা কি বলছেন আব্বা? আব্বা জি আমি তো হাজির আছি, বলেন সাফিক তোমার কি কাজ আছে বাবা? বলেন আপনি যা বলবেন ওটাই তো আমার কাজ। বলছে তুমি ব্যবহার দিয়ে এবং অঙ্গভঙ্গি দিয়ে যদি মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে পারো, তাহলে তোমার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। ব্যবহার দিয়ে মা বাপের কলিজা ঠান্ডা করে দিতে হবে এবং অঙ্গভঙ্গি দিয়ে। জি, একটা হলো হুজুর দোয়া করবেন। হুজুর, আমাকে সবাই বলছে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, এটা একটা কথা, বুঝাতে পারলাম। আর একটা হলো এমন ব্যবহার করবেন অটোমেটিক দোয়া হবে। আমি টাঙ্গাইলে জালসা করতে গেছি বাংলাদেশে,
তা আমি চিনি না ছেলেটা কোথাকার কোন মাদ্রাসায় পড়ে, যেই চেয়ার থেকে উঠেছি দেখছি ও আমার জুতো দুটো খেয়াল রেখেছে, তাড়াতাড়ি এনে আমার পায়ের কাছে দিল, অটোমেটিক দোয়া বেরোলো, হে আল্লাহ তুমি এর ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, মাবুদ গো এই ছেলেটাকে তুমি আল্লাহ তুমি একে নবীওয়ালা জ্ঞান দাও, নবীওয়ালা দাও। দোয়া করতে করতে এক গাদা দোয়া করলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এমন নবীজি বলছেন তুমি এমন ব্যবহার করবে, মা বাপ তোমার জন্য অনর্গল দোয়া করবে, তাদের দিলগুলো ঠান্ডা থাকবে। হে আমার উম্মত, তোমার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবি। নাম্বার 3, 1 নম্বর হলো কমজোরকে সাহায্য করা, 2 নম্বরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, 3 নম্বরে নবীজি বলছেন ইহসানুল মামলুক। আগেকার যুগে কিনা গোলাম ছিল, এখন তো আর কিনা গোলাম নাই। এখন আপনার যেটা কাজের মেয়ে বাড়িতে, কিংবা কাজের ছেলে, যেটা আপনার দোকানের কর্মচারী, যেটা আপনার গাড়ির ড্রাইভার, যেটা আপনার সেলসম্যান, কিংবা আপনি 3 তলা 5 তলা বাড়ি করছেন, যারা সকালবেলায় কাজের জন্য এসেছে, সিমেন্ট বালি বইবে, ইট বইবে, ওই লোকগুলোর সঙ্গে এমন ব্যবহার করবে যেন তোমার জন্য তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে থাকে। তারা কাজের লোক, তারা পেটের দায়ে তোমার ঘরে কাজ করতে এসেছে, কাজের লোকের সঙ্গে তোমার ব্যবহার যদি ভালো হয়, তো আল্লাহর নবী বলছেন তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে, আর মত তোমার আসানে হবে। কাজের লোককে অনেকে ধুমকিয়ে কথা বলে, বলে না? জি ভাই, অনেকে ধুমকে কথা বলে কি বলে না? তো খবরদার ধুমকে কথা বলিও না, তাদেরকে মিষ্টি করে কথা বলো। দেখেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ ধূর্মরু পদ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায় রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চোরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে ক্ষয়সম ফুটে বালুকার মরু করে, উঠ হতে যেতে কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছে চলিবা এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনই আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। বন্ধুরা আমার, হযরত উমার গোলামকে উঠে চাপিয়ে দিয়ে নিজে উটের লাগাম ধরে হাঁটতে শুরু করলেন। আল্লাহর নবীর কাছে হযরতে আনাস দীর্ঘদিন ধরে খিদমত করেছেন। যখন তার মা, তার চাচা এবং তার আব্বা তাকে নিতে আসলো, এই আমরা আনাসকে হারিয়ে দিয়েছিলাম, একে চোরে চুরি করে বিক্রি করেছিল, আম্মাজান খাদিজার ভাতিজা কিনেছিল, ভাতিজা কেনার পর ফুপুকে দিয়েছিল, খাদিজার সঙ্গে রসুলের বিয়ে হলো, তখন আনাসকে আল্লাহ রসুলকে আল্লাহ আম্মাজান খাদিজা দিয়ে দিলেন। যখন তার বাপ চাচা নিতে এসছে, আমাদের ছেলে আমাদেরকে ফেরত দেন, বিশ্বনবী বললেন আনাস রে, এ আনাস নয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জায়েদ রে, তুমি তোমার মা বাপের সঙ্গে, তোমার বাপ চাচার সঙ্গে ইচ্ছা করলে চলে যেতে পারো, ইচ্ছা করলে আমার কাছে তুমি থাকতে পারো। হযরতে জায়েদ একবার বাপকে চাচাকে দেখলেন, আর একবার রসুলের দিকে তাকালেন। যখনই রসুলের দিকে তাকালেন, রসুলকে বুকে উমরে জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে বাপকে ছেড়ে দিতে পারবো, মাকে ছেড়ে দিতে পারবো, চাচা চাচি ছেড়ে দিতে পারবো, আপনাকে ছেড়ে যেতে পারবো না। ও দয়ার নবী গো, আপনার কোল থেকে আমাকে সরিয়ে দিয়েন না। বিশ্ব নবী এইভাবে কোলে তুলে নিয়ে বললেন, জায়েদ রে, আমার তো কোনো পুত্র সন্তান আল্লাহ দেননি, দিয়েছিল তো নিয়ে নিয়েছে, তুমি আজকে আমার পুত্রের জায়গাটা দখল করলে। অতএব বন্ধুরে, তাহলে তার গোলামের সঙ্গে কেমন ব্যবহার ছিল, যে গোলাম বাপ চাচা ছেড়ে দিচ্ছে কিন্তু মালিক চাতে চাইছে না। যেদিন আপনি আমি মরব, সেদিন কাজের লোক যদি চোখের পানিতে কাঁদে আর বলে লোকটা বড় ভালো ছিল, বিশ্বনবী বলছেন তোমার মত হবে আসানে, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবি। আমল 3টে হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, 2 নম্বরে হলো কমজোরকে সাহায্য করা, 3 নম্বর হলো কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করা। আজকে এই পর্যন্ত সমাপ্তি।